হলো? চুপ করে আছো কেন? কে শিখিয়েছে তোমাকে এমনটা করা? কেউ শেখায়নি, আমি নিজে থেকেই শিখেছি। কারণ মন খারাপ থাকলে আমি তাকে খুশি করার জন্য এমনটা করি। এতদিন ধরে তুমি এখানেই আছো, কিন্তু আমি তোমার নাম জানি না। তোমার নাম কি? আমার নাম তে। তার নাম বলতেই যাবে তখন পিছন থেকে সুগা জাংকুককে ডাকে। জাংকুক, বাবা এসেছে। কি? বাবা? বাবা কেন এলো এখানে? এই বলে জাংকুক সুগার সাথে যায়। তে ওখানে দাঁড়িয়ে শুধু ওদের দুজনকে দেখতে থাকে। জিনু, আরেম, তুমি এখানে কেন এলে? চলে যাও আরেম, এখান থেকে চলে যাও। তোমাকে এই অবস্থায় রেখে আমি কিভাবে যেতে পারি জিনু? বাবা, মা ঠিকই বলেছে, তুমি এখান থেকে চলে যাও, না হলে তুমিও অসুস্থ হয়ে পড়বে মায়ের মতো। আমি যেখানেই চলে যাই না কেন এই হারের প্রভাব আমার ওপরও পড়বে, তাই আমি কোথাও যাচ্ছি না জিনুকে ছেড়ে। আরেম, এই তো জিনু, আমি এখানেই আছি তোমার কাছে। আরেম, তুমি ওই হাটটার জন্য এত বছর বাইরে ছিলে। তুমি কি ওই হাটটার বিষয়ে কিছু জানতে পেরেছো, বা ওই হাটটা কোথায় আছে? না জিনু, ওই হারটার বিষয়ে আমি কিছুই জানতে পারিনি, কিন্তু আমি একটা অন্য জিনিস জানতে পেরেছি। জিনু, কান্না করো না। মা, বাবা, আমরা ওই হাটটা ঠিক খুঁজে বার করব, আর আমরা আমাদের শক্তি আবার ফিরে পাবো। হ্যাঁ, আপনারা কি এই হাটটা খুঁজছেন? এটা আমি ওই বাগানটা থেকে পেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হাটটাই তো আমরা খুঁজছিলাম। এই বলে সুগা তের কাছ থেকে হাটটা নিয়ে জিনের কাছে দেয়। মা, এই হাটটা তো এখন আমাদের কাছে আছে, তাও তুমি এখনো দুর্বল কেন? হ্যাঁ, আমাদের কাছে আছে, কিন্তু এর শক্তি কমে গিয়েছে। এর শক্তি আবারও ফিরিয়ে আনতে হবে। সেটা কিভাবে? জাঙ্কুক, তোকে যদি কেউ মন থেকে ভালোবেসে থাকে, তাহলে তার রক্তর ফোঁটাতেই এই হার তার হারিয়ে যাওয়া শক্তি আবারও ফিরে পাবে। আমি যদি কারোকে মন থেকে ভালোবেসে থাকি, তাহলে আমার রক্তই কি হবে না? মানুষের রক্ত চাই, কোনো ভ্যাম্পায়ারের না। আমার মনে হয় ওই মেয়েটা যেহেতু এই হারটা খুঁজে পেয়েছে, ওই পারবে এই হারের শক্তি ফিরিয়ে আনতে। এবার শুধু ওই মেয়েটা জাঙ্কুককে ভালোবাসতে হবে। ওই মেয়েটা করছো, ওর কি কোনো নাম নেই? ওর নাম তো আমরা কোনোদিন জিজ্ঞাসাই করিনি, আর ও আমাদের বিজয়ের কারণও। তাহলে ওর নাম ভি রাখা যাক। ঠিক আছে, আজ থেকে তাহলে আমরা ওকে ভি বলে ডাকবো। তোমাদের এখানে ডেকেছি কেন জানো? কেন আবার ডেকেছে? নিশ্চয়ই আমাদের মধ্যে কারোর একজনের রক্ত খাবে। চিন্তা করো না, তোমাদের কারোর রক্ত আমরা খাবো না। তোমাদের তো একটা সুখবর দেওয়ার ছিল। আর 2 দিন পর ভি আর জাঙ্কুকের বিয়ে হবে। এটা শুনে জাঙ্কুক একটু অবাক হয়ে যায়। ওর মা এটা কি বলছে? আর বাকি সবাই এটা ভাবতে থাকে যে এই ভিটাকে। ভি আর জাঙ্কুকের বিয়ের পর তোমাদেরকে ছেড়ে দেয়া হবে, তোমরা তোমাদের বাড়ি ফিরে যেতে পারো। এটা শুনে সবাই খুশি হয়ে যায়। তের একটু মন খারাপ হয়। এই কয়েকদিনে অল্প হলেও তে জাঙ্কুকের প্রতি দুর্বল হয়ে পড়েছিল। ভি, আরে এত অবাক হয়েও না, তোমাকেই ভি বলছি। আমার নাম ভি না। জানি, কিন্তু আমরা তোমাকে ভি বলেই ডাকবো। আর হ্যাঁ, এই বিয়েতে কি তোমার কোনো আপত্তি আছে ভি? আমি জানি তুমি জাঙ্কুককে ভালোবাসো, তাহলে এতে তোমার কোনো আপত্তি থাকার কথা না।
তাও তোমাকে জিজ্ঞাসা করছি। জাঙ্কুক ও তো আমাকে ভালোবাসে না। কে বলেছে জাঙ্কুক তোমাকে ভালোবাসে না? ও যদি তোমাকে ভালো না বাসতো তাহলে তুমি এতদিন বেঁচে থাকতে না। আর শুনেছি নাকি জাঙ্কুক তোমাকে নিজের বন্ধু বানিয়েছে। আর জাঙ্কুক কখনো কারোর এত কাছাকাছি যায়নি। আর তার সাথে বন্ধুত্ব করা তো দূরেই থাক, এখনো কি তোমার মনে হয় ভি যে জাঙ্কুক তোমাকে ভালোবাসে না? জাঙ্কুক আমাকে ভালোবাসে? হ্যাঁ ভি, জাঙ্কুক তোমাকে ভালোবাসে। ও যদি তোমাকে ভালোই না বাসতো তাহলে আমি যখন তোমাদের দুজনের বিয়ের কথা বললাম তখন ও কোনো আপত্তি করেনি কেন? কারণ ও তোমাকে ভালোবাসে ভি। জাঙ্কুকের যদি এই বিয়েতে কোনো আপত্তি না থাকে তাহলে আমিও রাজি। এটাই তো শুনতে এসেছিলাম। তুমি এখন বিশ্রাম নাও, আমি আসি। এই বলে জিন তের ঘর থেকে বেরিয়ে যায়। জিনের মুখে একটা বিজয়ের হাসি। মা, তুমি সবাইকে এটা কেন বললে যে আর 2 দিন পর ভি আর আমার বিয়ে? কারণ আর 2 দিন পর তুই ভি কে বিয়ে করবি। কেন কেন আমি ভি কে বিয়ে করব? তুই যদি ভি কে বিয়ে না করিস তাহলে ওর মনে তোর প্রতি ভালোবাসা জাগাবে কি করে? আমি পারবো না মা, আমি ভি কে বিয়ে করতে পারবো না। তুমি অন্য কোনো উপায় ভাবো। তোকে এটা করতেই হবে। তুই একজন রাজা, রাজা হওয়ার দরুন তুই তোর দায়িত্ব পালন কর আর ওই হাড়ের শক্তি ফিরিয়ে আন। মা, ভি যখন জানতে পারবে যে আমি ওকে ভালোবাসি না, শুধু ওকে ব্যবহার করছি এই হাড়ের শক্তি ফিরিয়ে আনার জন্য, তখন ও অনেক কষ্ট পাবে। আর আমি ওকে কষ্ট দিতে চাই না। তোকে কে বলেছে ওকে কষ্ট দিতে? তুইও ওকে ভালোবাস, এতে করে ও কষ্টও পাবে না। আমি তেকে ছাড়া আর কারোকে ভালোবাসতে পারবো না মা। জাঙ্কুক, আমি ভুল কারোকে বাঁচিনি তোর জন্য। ভি তোর জীবন সঙ্গী হওয়ার জন্য যোগ্য একটা মেয়ে। তেকুকের বিয়ে হয়ে যায়। জিনের কথা মতো সবাইকে ছেড়ে দেওয়া হয় আর এটা জানিয়ে দেওয়া হয় যে নীল পাহাড়ি থেকে আর কোনো মেয়ে আসবে না এখানে। কি, এই পাহাড় থেকে মেয়েরা যাবে না? তাহলে আমি সোনাও পাবো না? হ্যাঁ মহারাজ, আমি যদি ওই ভ্যাম্পায়ারদের দুর্বলতা কি জানতে পারতাম তাহলে ওই ভ্যাম্পায়ারদের আমার গোলাম বানিয়ে রাখতাম আর ওদের সমস্ত সোনা আমার হতো। কিন্তু আমরা তো জানি না ভ্যাম্পায়ারদের দুর্বলতা কি মহারাজ। আমি জানি ভ্যাম্পায়ারদের দুর্বলতা কি। কি ভ্যাম্পায়ারদের দুর্বলতা? ভ্যাম্পায়ারদের কাছে একটা হাড় আছে, ওই হাড়টা থেকে ওরা শক্তি পায়। যদি ওই হাড়টা ওদের কাছে না থাকে তাহলে ওরা দুর্বল হয়ে পড়বে। তুমি যদি ওই হাড়টা এনে দিতে পারো তাহলে তুমি যা বলবে আমি তোমাকে তাই দেব। ধন্যবাদ ধন্যবাদ মহারাজ। এই বলে লিসা ওখান থেকে বেরিয়ে যায়। এবার ভ্যাম্পায়ারদের সমস্ত সোনা আমার হবে, আমার। ভি ঘুমাচ্ছে। ভালো হয়েছে ঘুমিয়ে পড়েছে, যতক্ষণ জেগে থাকে আমাকে পুরো জ্বালিয়ে মারে। এই বলে জাঙ্কুক ধীরে ধীরে তের কাছে যায়। ভি, পারলে আমাকে ক্ষমা করে দিও তোমার অনুভূতির সাথে খেলার জন্য। আমি তোমাকে ভালোবাসতে পারবো না আর তোমাকে কষ্ট দিতেও পারবো না ভি। আমার মনে শুধু তে আছে, তেকে ছাড়া এই মনে আর আমি কারোকে জায়গা দিতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও ভি। सुर्ख वाला सोज वाला फैज वाला लव
होता है जो তুমি এখানে কি করছো? वैसे वाला love। তোমার হাত তো কেটে গিয়েছে। এবার তোমার হাত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমার নাম তে, তোমার নাম কি? কি হলো? কিছু তো বলো, এখনো মন খারাপ করে আছো। তোমার হাত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। लव से ज्यादा वैसे वाला लव, इश्क वाला लव। हुआ जो दर्द भी तो हमको आज कुछ ज्यादा हुआ, इश्क वाला लव। জাঙ্কুক, এটা খেয়ে দেখো। তে, আমি এইসব খাই না। আরে খেয়ে তো দেখো, হ্যাঁ করো। যাও গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে যাচ্ছি। জাঙ্কুক, দেখো না আমার চোখে কি পড়েছে। কই দেখি। কোথায়? কিছুই তো নেই। এই মেয়েটা আবার কোথায় চলে গেল? কখন থেকে খুঁজছি। ভিকে দেখছো? মহারানী ওই নদীর ধারে গিয়েছে। কি? এই মেয়েটাকে যেটা করতে বারণ করা হবে, এই মেয়েটা সেটাই করবে। এখানে কত সুন্দর ফুল। আহ! ভি! মা, ভি ভি এখন কেমন আছে? ভি এখন ঠিক আছে, ওষুধ দিয়ে দিয়েছি। এখন শুধু ওকে আরাম করতে হবে। এই বলে জিন জাঙ্কুকের ঘর থেকে চলে যায়। জাঙ্কুক, তুমি কান্না কেন করছো? এইভাবে তাকিয়ে থেকো না। তুমি এখন ঠিক আছো? হ্যাঁ, আমি এখন একদম ঠিক আছি। তুমি ওখানে কেন গিয়েছিলে? ওইখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। আমাদের বাগানে কি ফুল ছিল না? তোমাকে যেটা বারণ করা হবে তুমি সেটাই করবে। আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম ভি? জাঙ্কুক, জাঙ্কুক শান্ত হও। দেখো আমার কিছুই হয়নি। আমাকে ভিতরে যেতে দাও, আমি তোমাদের মহারানীর সাথে দেখা করতে এসেছি। লিসা, ওকে ভিতরে আসতে দাও। মহারানী তে কেমন আছেন? লিসা, তুমি আমাকে শুধু তে বলতে পারো। আর এখানে কেন এসেছো তুমি? তে, এখানে আমি শুধু তোমার সাথে দেখা করতে এসেছি। এইভাবে লিসা তের সাথে কথা বলতে বলতে প্রাসাদের ভিতরে চলে আসে। লিসাকে দেখে জাঙ্কুক, সুগা, জিন আর আরেম বুড়ুকুচকে তের দিকে তাকায়। ওর নাম লিসা, ও আমার সাথে দেখা করতে এসেছে শুধু। মহারানী, আমি আপনার রুমটা দেখতে চাই। ঠিক আছে, চলো। এই বলে তে লিসাকে নিয়ে তার রুমের দিকে যায়। জাঙ্কুক, ভি কি তোমাকে পুরোপুরি ভালোবেসে ফেলেছে? হ্যাঁ বাবা, এবার সময় এসে গিয়েছে ওই হাড়ের শক্তি ফিরিয়ে আনার। আজই ভিয়ের রক্ত দিয়ে ওই হাড়ের শক্তি ফিরিয়ে আনবো। মা, এতে ভিয়ের কোনো ক্ষতি হবে না তো? বাবা,
এখানে ভি শুধু জাঙ্কুককে ভালোবাসে না, জাঙ্কুকও ভিকে মনে হয় ভালোবেসে ফেলেছে। এমন এমন কিছুই না। জাঙ্কুকের কথা শুনে সবাই জোরে জোরে হেসে দেয়। কি হলো লিসা, দাঁড়িয়ে পড়লে যে? ভি, আমি ওই হাটটা দেখতে চাই। লিসা, ওই হাটটার কাছে যাওয়ার কারোর অনুমতি নেই। তে তে আমি দূর থেকেই একটুখানি দেখবো। আমার ওই হাটটা দেখার খুব ইচ্ছা। তে লিসা ওই হাটটা দেখার জন্য জেদ করতে থাকে। তেও লিসার কথায় রাজি হয়ে যায় আর হাটটা যেখানে আছে লিসাকে সেখানে নিয়ে যায়। লিসা, এটাই সেই হাট। এই হাটটা থেকেই ভ্যাম্পায়াররা শক্তি পায়, তাই না তে? হ্যাঁ লিসা। তে, মহারাজ জাঙ্কুক তোমাকে ডাকছে। কি? জাঙ্কুক আমাকে ডাকছে? হ্যাঁ তে, মহারাজ জাঙ্কুক যেন তোমাকে ডাকছে, আমি শুনলাম। কই, আমি তো কিছু শুনলাম না। তুমি তো এই হাটটার বিষয়ে আমাকে বলছিলে, তাই হয়তো শুনতে পাওনি। তুমি একবার গিয়ে দেখো। ঠিক আছে। তে চলে যায়। এই সুযোগে লিসা হাটটা নিয়ে ওখান থেকে চলে যায়। লিসাকে যেহেতু তের সাথে সবাই দেখেছিল, তাই লিসাকে চলে যেতে দেখে কেউ আটকায় না। কিছুক্ষণের মধ্যেই সবাই জানতে পারে যে হাটটা আর নেই। হাটটা এখন কোথায় আছে? ওই লিসা নামের মেয়েটা এই হাটটা নিয়ে পালিয়েছিল। ওই নীল পাহাড়ের রাজাকে হাটটা দেওয়ার পর ওকে বন্দি করে নেয়। এখন ওই হাটটা নীল পাহাড়ের রাজার কাছে আছে। এই সব হয়েছে শুধু ভি এর জন্য। মা, তুমি বলেছিলে না ভি আমার জীবন সঙ্গী হওয়ার জন্য যোগ্য? আজ ওরই জন্য হাটটা আবারও আমাদের থেকে দূরে চলে গেল। আমার তো মনে হয় এই সবের পিছনে ভির হাত আছে। ভি সাহায্য করেছে লিসাকে হাটটা নিয়ে যাওয়ার জন্য। জাঙ্কুক, ও আমাদের সবাইকে শেষ করে দিতে চায় মা। জাঙ্কুক, আমি এমন কিছুই করিনি, বিশ্বাস করো। আমি এমনটা করিনি। দূরে থাকো আমার থেকে। জাঙ্কুক, এটা কি ধরনের ব্যবহার করছিস তুই ভিয়ের সাথে? ব্যাস, অনেক হয়েছে এই ভালোবাসার অভিনয় করা। এখন তো ওই হাতটা নেই আর এই মেয়েটারও দরকার নেই। জাঙ্কুক, তুমি এইসব কি বলছো? তুমি আমাকে ভালোবাসো না? না, বাসি না, আর কখনো বাসতে পারবো না। চলে যাও এখান থেকে। মা, হঠাৎ করে জিন অসুস্থ হয়ে পড়ে। মা, তোমার কি হলো? জিন, তুমি ঠিক আছো? তুমি এখনো এখানে কেন দাঁড়িয়ে আছো? জাঙ্কুক, এই সব শুধু তোমার জন্য হচ্ছে ভি, শুধু তোমার জন্য। চলে যাও এখান থেকে। এই সব হচ্ছে শুধু আমার জন্য। আমি এগুলো ঠিক করব। জাঙ্কুক, ভি বোগামের প্রাসাদে। কি? ওখানে কি করছে? মনে হয় হার আনতে গিয়েছে। ও একা কিভাবে করবে এই সব? আমাদের এক্ষুনি যেতে হবে। এই বলে জাঙ্কুক, সুগা আর কিছু ভ্যাম্পায়াররা নীল পাহাড়ির দিকে রওনা দেয়। এত বড় প্রাসাদের মধ্যে এই হাটটা কোথায় আছে? তে বোগামের ঘরে ঢোকে। এখানে তো কেউ নেই। এবার হাটটা আমি ভালোভাবে খুঁজতে পারবো। তে হাটটা খুঁজতে থাকে আর পেয়েও যায়। তে হাটটা নিয়ে যখন বার হতেই যাবে, বোগাম তেকে দেখে ফেলে। এই দাঁড়াও বলছি। তে পালানোর সময় তে হাত অনেকটা কেটে যায় আর ওই হাতটাই লেগে যায়। তে যা হোক করে পালিয়ে প্রাসাদের বাইরে চলে আসে। ভি, জাঙ্কুক, এই নাও হাতটা।
জাঙ্কুক হাতটা ধরা মাত্রই কিছু একটা দেখতে পাই। জাঙ্কুক, এই পাগল মেয়েটা কোথা থেকে চলে এলো? ভি, আমাকে আমাকে এখান থেকে পালাতে হবে। বোগাম পালানোর আগে সুগা ওখানে চলে আসে। সুগা বোগামকে নিয়ে যায়। জাঙ্কুক, ভি, জাঙ্কুক, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি জাঙ্কুক। তে, আমার মেয়ে তে। জেহব যখন জানতে পারে যে তে এখানে এসেছে, জেহব তাড়াতাড়ি চলে আসে। কি হয়েছে তে? তের কি হয়েছে? তে, ভি, তার মানে তে, আমার তে, তার মানে ওই হাতটা আমাকে এটাই দেখালো। তুমি তুমি এখানে কেন এসেছো? এখন কি আমি আমার বউয়ের কাছেও আসতে পারবো না? না, আসতে পারবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি না। আমি তো তেকে ভালোবাসি, নাকি ভিকে। কিন্তু আমি তো ভি আর আমি তে। যা, এই হাতটা তো ভেঙে গেল। মা দেখার আগে আমাকে তাড়াতাড়ি লুকাতে হবে এই হাতটা। তেহি, তেহি, কি করছো ওখানে? কিছু না, কিছু না মা। কি লুকাচ্ছ আমার থেকে তেহি? তেহি কোনো হার লুকাচ্ছে না মা। হার শোনা মাত্র সবাই তেহির দিকে তাকায়। মা, বাবা, এই হাতটা তো ভেঙে গিয়েছে। তো কি হয়েছে? কি হয়েছে মানেটা কি হারে? আমাদের তেহি সোনা থাকতে আমাদের এই হারের কি প্রয়োজন? বাবা, তুমি এইসব কি বলছো? আমি যখন ওই হারটা খুঁজতে গিয়েছিলাম, তখন আমি জানতে পারি যে জাংকুকের সন্তান সর্বশক্তিশালী হবে। তেহির কাছে অনেক শক্তি আছে। এই হারের আমাদের আর কোনো প্রয়োজন নেই, তাই এই হার নষ্ট হয়ে গিয়েছে।